হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি উপদেশ দান করিয়াছেন। তন্মধ্যে 4টি এই যে, 1 নম্বর, তুমি আল্লাহর সহিত কাকেও শরীক করিও না, যদিও এর জন্য তোমাকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলা হয়, অথবা অগ্নিতে জ্বালাইয়া ফেলা হয়, অথবা শুলিতে চড়ানো হয়। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিবে সে যেন ইসলাম হইতে খারিজ হইয়া গেল। 3 নম্বর, আল্লাহর নাফরমানি করিও না, ইহাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। 4 নম্বর, শরাব পান করিও না, কারণ উহা যাবতীয় পাপের মূল উৎস। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি উপদেশ দান করিয়াছেন। তন্মধ্যে 4টি হইল এই যে, 1 নম্বর, তুমি আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না, যদিও এর জন্য তোমাকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলা হয়, অথবা অগ্নিতে জ্বালাইয়া ফেলা হয়, অথবা শুলিতে চড়ানো হয়। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিবে সে যেন ইসলাম হইতে খারিজ হইয়া গেল। 3 নম্বর, আল্লাহর নাফরমানি করিও না, ইহাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। 4 নম্বর, শরাব পান করিও না, কারণ উহা যাবতীয় পাপের মূল উৎস। অন্য হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করিয়াছেন, 1 নম্বর, আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় বা অগ্নিদগ্ধ করা হয়। 2 নম্বর, জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিও না, কারণ যাহারা জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিল তাহারা আল্লাহর বন্ধন হইতে ছিন্ন হইয়া গেল। 3 নম্বর, শরাব পান করিও না, কারণ ইহাই যাবতীয় পাপের চাবি স্বরূপ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কখনো অভাব দেখা দিলে তিনি পরিবারের সকলকে নামাজ পড়িবার আদেশ করিতেন এবং এই আয়াত পাঠ করিতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা